Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির থার্ড সেমে পড়ছো, তোমাদের LCC1 পেপার পড়তে হবে এবং সামনেই এক্সাম আসছে এবং সেখানে রয়েছে লেটার রাইটিং। এবং যারা WBSU মিল ইংলিশ নিয়েছো তাদেরও কিন্তু সেম লেটার রাইটিং আছে। আজ আমরা শিখব কিভাবে একটি লেটার শিখে আরও একাধিক লেটার লেখা যায়। কখনোই মুখস্থবিদ্যাকে অ্যাপ্লাই করবে না, সব সময় বোঝার চেষ্টা করবে এবং সহজ সরলভাবে রাইটিং লেখার চেষ্টা করবে। তাহলেই কিন্তু যে কোনো কোশ্চেনের আনসার তোমরা দিতে পারবে। তাহলে পুরো ভিডিওটি মন দিয়ে দেখো। আজকে দুটি লেটার রাইটিং লেখা শেখাবো, মুখস্থ করাবো না, শেখাবো কিভাবে লিখতে হয়। দেখো কোশ্চেনটি, রাইট এ লেটার টু ইয়োর ব্রাদার। ভাইয়ের কাছে চিঠি লেখো। ভাইয়ের কাছে আসুক, ফ্রেন্ডের কাছে আসুক, একই রকমভাবে কিভাবে লেখা যায়। হু ইজ ইন আ কলেজ হোস্টেল, যে কলেজের হোস্টেলে থাকে। টেলিং হিম, তাকে বলো। হাউ টু ইউজ মোবাইল ফোন ফর পজিটিভ পারপাস, ভালো উদ্দেশ্যে ভালো কাজে কিভাবে মোবাইল ফোনটিকে ব্যবহার করা যায়। আগে যখন আমরা পার্সোনাল লেটার লিখব, এখানে লিখব তোমার অ্যাড্রেস। আমি বনগাঁতে থাকি, আমি লিখলাম বনগাঁ। জায়গার নামের পরে তোমরা উল্লেখ করবে ডিস্ট্রিক্ট, N24PGS। তোমরা যে যে ডিস্ট্রিক্টে আছো সেই ডিস্ট্রিক্টের নাম, এবং এখানে লিখতে হবে এক্সাম ডেট। আমি একটি আনুমানিক ডেট লিখছি, তোমাদের ফেব্রুয়ারি মাসে এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই ফেব্রুয়ারি একটি ডেট লেখা হলো। এইবার তোমাকে লিখতে হবে এখানে ঠিক এই অ্যাড্রেসের নিচে হওয়া চাই, একটু নিচে হবে। অ্যাড্রেসটি শেষ হবে, তার নিচে হবে ডিয়ার, লিখলাম ব্রাদার, প্রিয় ভাই। অথবা তোমরা লিখতে পারো ডিয়ার দিয়ে কোনো নাম, ভাইয়ের নামও লিখতে পারো। এই হলো। এইবার দেখো ঠিক যে কমাটা দিয়েছো, কমার ঠিক নিচে থেকে কিন্তু তোমাদের লিখতে হবে। লেটারে কিন্তু ফরম্যাটটা যদি ঠিক না হয় তাহলে কিন্তু স্কোর কমবে। আই রিসিভড, RECEIVED, রিসিভড। রিসিভড মানে তোমরা জানো মিস কল, রিসিভড কল। রিসিভড মানে পাওয়া। ইয়োর লেটার yesterday, আমি তোমার চিঠি গতকাল পেয়েছি। তুমি জানতে চেয়েছো, ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো, KNOW, নো, আমার কাছ থেকে। ফ্রম মি, কি সম্পর্কে? অ্যাবাউট। কি লেখা আছে? হাউ টু ইউজ মোবাইল ফোনস ফর পজিটিভ পারপাস। কোশ্চেন থেকেই আমরা সেটি বসিয়ে দেব। হাউ, কিভাবে, টু ইউজ, ব্যবহার করতে হবে, মোবাইল, MOBILE, মোবাইল ফোনস, ফর পজিটিভ, POSITIVE, পজিটিভ পারপাস, PURPOS। তাহলে বোঝা গেল এই দুটি লাইন সবসময় ফ্রেন্ড এবং ব্রাদারের কাছে একই রকম ভাবে। আই রিসিভড ইয়োর লেটার ইয়েস্টারডে, আমি গতকাল তোমার চিঠি পেয়েছি। ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো ফ্রম মি অ্যাবাউট, এই অ্যাবাউট পর্যন্ত কিন্তু একই রকম হবে।
তারপরে কোশ্চেন থেকে আমরা বসিয়ে দেব হাউ টু ইউজ মোবাইল ফোন ফর পজিটিভ পারপাস, কিভাবে আমরা মোবাইল ফোন ব্যবহার করব ভালো উদ্দেশ্যে। এইবার সেই সম্পর্কে আমাদেরকে লিখতে হবে। তাহলে এবার আমরা লিখব মোবাইল ফোনের আগে সুবিধাটা কি লিখব, মোবাইল ফোন হ্যাজ মেড মানে করেছে, যোগাযোগের ইংরেজি কমিউনিকেশন, COMMUNICATION, কমিউনিকেশন কি করেছে, ইজিয়ার অনেক বেশি সহজ করেছে আগে থাকতে। এইবার লিখতে হবে ইট হ্যাজ, এর আছে, মেনি মানে অনেক, MANY, সুযোগ সুবিধার ইংরেজি অ্যাডভান্টেজ, ADVANTAGES, অনেক সুবিধা আছে। এইবার বন্ধু কি কি পারপাসে এগুলি ব্যবহার করতে পারবে সেগুলি আমরা লিখব। ইউ ক্যান কমিউনিকেট, তুমি যোগাযোগ করতে পারবে, COMMUNICAT, কমিউনিকেট কমিউনিকেশনের ভার্ব, কার সাথে, উইথ ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, বন্ধু এবং আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করতে পারবে কিসের সাহায্যে, তোমার ফোনটির সাহায্যে, ওভার ফোন। তাহলে এই কাজে ব্যবহার করতে পারবে তুমি ফোনটির সাহায্যে যোগাযোগ রক্ষা করতে পারবে। ইউ ক্যান ওয়াচ এডুকেশনাল ভিডিওস অ্যান্ড মোটিভেশনাল ভিডিওস অন ইয়োর স্মার্টফোন, তোমার স্মার্টফোনে তুমি এডুকেশনাল এবং মোটিভেশনাল ভিডিওসগুলি দেখতে পাবে। দে উইল হেল্প ইউ, এগুলি তোমাকে সাহায্য করবে টু ডু সেলফ স্টাডি, এটি তোমাকে কি সাহায্য করবে, সেলফ স্টাডি করতে, নিজেই পড়াশোনা করতে তোমাকে সাহায্য করবে। আর কি হতে পারে, এটা তোমার কনফিডেন্স লেভেল বাড়িয়ে দেবে, ইট উইল ইনক্রিজ, INCREASE, ইনক্রিজ ইয়োর কনফিডেন্স, CONFIDENCE, কনফিডেন্স লেভেল। তাহলে এই ভিডিওগুলি তোমাকে কি করবে, এগুলি তোমাকে হেল্প করবে সেলফ স্টাডি করতে অ্যান্ড ইনক্রিজ, বা একসাথে লিখে দিতে পারো তোমরা, অ্যান্ড ইনক্রিজ ইয়োর কনফিডেন্স লেভেল, এটি তোমার কনফিডেন্স লেভেল বাড়িয়ে দিতে সাহায্য করবে। আর কি হতে পারে, মোবাইল ফোন কিভাবে সাহায্য করতে পারে, ইউ ক্যান লিসেন, LISTEN, লিসেন মানে শোনা, টু মিউজিক, অ্যান্ড ওয়াচ মানে দেখতে পাবে, মুভিজ, অ্যান্ড নিউজ অন ইয়োর স্মার্টফোন। স্মার্টফোনের মাধ্যমে তুমি কি পারবে, তুমি মিউজিক শুনতে পারবে, মুভি দেখতে পারবে, নিউজ দেখতে পারবে তোমার মোবাইল ফোনের মধ্যে দিয়ে। আর কি পারবে,
টু কিপ মানে রাখতে, ইয়োর সেলফ মানে নিজেকে, আপডেটেড, UPDATED, আপডেটেড। তুমি কি করতে পারো? ইউ ক্যান সার্চ, ACARCH, অন গুগল, GOOGL, গুগল। তুমি গুগলে সার্চ করতে পারবে ফর কারেন্ট অ্যাফেয়ার্স, CURRENT, কারেন্ট অ্যাফেয়ার্স, AFFAIRS। তাহলে কি হলো? টু কিপ ইউর সেলফ আপডেটেড, নিজেকে আপডেট রাখার জন্য, ইউ ক্যান সার্চ অন গুগল, গুগলে সার্চ করতে পারবে ফর কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স জানার জন্য তুমি গুগলে সার্চ করতে পারবে। আর কি? টু ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, সকালবেলায় ঘুম থেকে ওঠার জন্য, ইউ ক্যান ইউজ দ্য ALARM, অ্যালার্ম ক্লক of your smartphone, তোমার স্মার্টফোনের অ্যালার্ম ক্লকটি তুমি ব্যবহার করতে পারবে। আর কি পারবে? ইউ ক্যান ইউজ your মোবাইল ফোন মোবাইল ফোনটা তোমার ব্যবহার করতে পারো ফর অনলাইন ব্যাংকিং, পেটিএম, ফোনপে এগুলি করার জন্য স্মার্টফোনের প্রয়োজন হয়। দাস এইভাবে লাস্টে উপসংহারে আসবা, এই যে যেগুলো বললে তুমি এইভাবে, ইউ ক্যান ইউজ, কি লেখা আছে? মোবাইল ফোন, লিখে দিলাম ইওর মোবাইল, MOBIL, মোবাইল ফোন ফর পজিটিভ পারপাসেস, ভালো উদ্দেশ্যে তুমি এইভাবে মোবাইল ফোনটিকে কাজে লাগাতে পারবে। এবার আমরা ফিনিশিং প্যারাতে চলে আসব। প্রত্যেকটি ফ্রেন্ডের কাছে, ব্রাদারের কাছে সমস্ত পার্সোনাল লেটারে একই রকম ভাবে তোমরা লিখে দেবে। কোন সোজাসুজি লিখবে? ঠিক এই সোজাসুজি প্যাটার্ন যেন ঠিক হয়। নো মোর টুডে। আজ এখানেই শেষ করছি। আমি ভালো আছি, আই অ্যাম ওয়েল। নিজের যত্ন নিও, টেক কেয়ার অফ yourself। রাইট টু মি, আমাকে লিখতে থেকো। whenever, WHENEVER, যখন, ইউ গেট ফ্রি টাইম, যখন ফাঁকা সময় পাবে তখন আমাকে চিঠি লিখো। উইথ লাভ, ভালোবাসা নিও। এবার এর নিচে লিখতে হবে ইয়োর্স এভার। ইয়োর্স এভারের পরে একটি কমা দেবে এবং এখানে শুধু নিজের নাম লিখবে, কখনোই টাইটেল লিখবে না কোনো পার্সোনাল লেটারের ক্ষেত্রে। এবং এই দিকে একটি অ্যাড্রেস বক্স করে রাখতে হবে,
এইখানে তোমরা লিখবে স্ট্যাম্প, এখানে নেম, এখানে অ্যাড্রেস, এখানে পিন, PIN। পিন 6টা ডিজিটের হয়, সে কারণে 6টি 1 2 3 4 5 6 6টি বক্স করবে। এইভাবে তোমরা পার্সোনাল লেটারটি এক্সামে লিখবে। এবার দেখে নাও সম্পূর্ণ কি লেখা হলো। একটা স্ক্রিনশট নিয়ে নেবে, খাতাতে নোট ডাউন করবে, বারবার করে প্র্যাকটিস করবে, একদম সহজ ভাষায়, কোনো বইয়ের ভাষাতে নয়, যাতে তোমরা এক্সামে কয়েকবার পড়েই লিখতে পারো, সেইভাবেই তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি। প্রথমে নিজের অ্যাড্রেস, তারপরে লিখবে ডিয়ার ব্রাদার, আই রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে, আমি গতকাল তোমার চিঠি পেয়েছি। ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো ফ্রম মি, তুমি আমার কাছ থেকে জানতে চেয়েছো হাউ টু ইউজ মোবাইল ফোনস ফর পজিটিভ পারপাস, কিভাবে ভালো উদ্দেশ্যে মোবাইল ফোনকে ব্যবহার করা যায়। মোবাইল ফোন হ্যাজ মেড কমিউনিকেশন ইজিয়ার, মোবাইল ফোন কি করেছে, কমিউনিকেশন যোগাযোগ ব্যবস্থাকে সহজ করেছে। ইট হ্যাজ মেনি অ্যাডভান্টেজেস, এর অনেক সুবিধা আছে। ইউ ক্যান কমিউনিকেট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ওভার ফোন, ফোনের মাধ্যমে তুমি বন্ধু বান্ধব এবং পরিবারের লোকের সাথে যোগাযোগ করতে পারবে। ইউ ক্যান ওয়াচ এডুকেশনাল ভিডিওস অ্যান্ড মোটিভেশনাল ভিডিওস অন ইউর স্মার্টফোন, স্মার্টফোনে তুমি এডুকেশন চ্যানেলগুলি দেখতে পারবে, মোটিভেশনাল চ্যানেলগুলিকে দেখতে পারবে। দে উইল হেল্প ইউ, এগুলি তোমাকে সাহায্য করবে টু ডু সেলফ স্টাডি করতে, অ্যান্ড ইনক্রিজ ইউর কনফিডেন্স লেভেল, এবং তোমার কনফিডেন্স লেভেল বাড়াতে। ইউ ক্যান লিসন টু মিউজিক, তুমি মিউজিক শুনতে পারবে, গান শুনতে পারবে। ওয়াচ মুভিজ, সিনেমা দেখতে পারবে। নিউজ, খবর শুনতে পারবে অন ইউর স্মার্টফোন, তোমার স্মার্টফোনে। টু কিপ ইউর সেলফ আপডেটেড, নিজেকে আপডেট রাখতে। ইউ ক্যান সার্চ অন গুগলে সার্চ করতে পারবে ফর কারেন্ট অ্যাফেয়ার্স, সাম্প্রতিক ঘটনাগুলি। টু ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, সকালবেলায় ঘুম থেকে উঠতে। ইউ ক্যান ইউজ দ্য অ্যালার্ম ক্লক অফ ইউর স্মার্টফোন, স্মার্টফোনের অ্যালার্ম ক্লক তুমি অন করে রাখতে পারো। ইউ ক্যান ইউজ ইউর মোবাইল ফোন ফর অনলাইন ব্যাংকিং এর জন্য ব্যবহার করতে পারো। দাস, এইভাবেই ইউ ক্যান ইউজ ইউর মোবাইল ফোন ফর পজিটিভ পারপাসেস, ভালো উদ্দেশ্যে তুমি মোবাইল ফোনটাকে ব্যবহার করতে পারো। লাস্টে ঠিক একই লেভেলে হবে, নো মোর টুডে, আই অ্যাম ওয়েল, টেক কেয়ার অফ ইউরসেলফ, নিজের যত্ন নিও। রাইট টু মি, আমাকে লিখতে থাকো। হোয়েন এভার ইউ গেট ফ্রি টাইম, যখনই ফাঁকা সময় পাবে। উইথ লাভ, ভালোবাসা নিও। ইয়োর সেভার, তোমার শুধু নাম, উইদাউট টাইটেল, কোনো টাইটেল হবে না। আর এদিকে থাকবে একটি বক্স, অ্যাড্রেস বক্স, স্ট্যাম্প, নেমের জায়গায় যার কাছে পাঠানো হচ্ছে ভাইয়ের অ্যাড্রেস, নেম, ভাইয়ের অ্যাড্রেস এবং পিন নাম্বার তোমাকে লিখতে হবে। ধারাবাহিক সাজেশনের ভিডিও পেতে চ্যানেলটিকে ফলো করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট। দেখে নাও পরবর্তী লেটারটি কি লেখা আছে। রাইট এ লেটার টু ইওর ফ্রেন্ড, এটি হবে ফ্রেন্ড, FRIEND, ফ্রেন্ড। রাইট এ লেটার টু ইওর ফ্রেন্ড কনগ্রাচুলেটিং হিম অন হিজ নিউ জব that he has joined very recently, তোমার বন্ধুকে একটি শুভেচ্ছা বার্তা পাঠাও, যে কিসের জন্য, কারণ সে একটি নতুন চাকরিতে জয়েন করেছে ভেরি রিসেন্টলি, খুব সম্প্রতি, তাই জন্য তাকে কনগ্রাচুলেশন জানাতে বলছে। দেখো প্যাটার্নটি যেটুকু একই থাকবে, লেখা আছে, আমি মুছিনি, এইটুকু তোমরা বুঝতেই পারছো, প্রত্যেকটি পার্সোনাল লেটারে একই থাকবে। প্রথমে অ্যাড্রেস ডিয়ার, এবার এখানে ফ্রেন্ড লিখতে পারি, ডিয়ার ফ্রেন্ড, অথবা আমরা এখানে কিন্তু নাম ব্যবহার করতে পারি, বন্ধুর একটি নাম। একই রকম, আই রিসিভড ইওর লেটার ইয়েস্টারডে, আমি গতকাল তোমার চিঠি পেয়েছি এবং আমি জেনে খুব খুশি হয়েছি, আই অ্যাম ভেরি গ্ল্যাড টু নো, মানে জেনে, দ্যাট, যে, কি জেনে, এখানেই লেখা আছে, ইউ
got a new job. তুমি একটি নতুন চাকরি পেয়েছো কোথায়? ইন MULTI মাল্টি ন্যাশনাল NATIONAL ন্যাশনাল কোম্পানি। কিসের চাকরি? অ্যাজ SOFT সফটওয়্যার WARE ইঞ্জিনিয়ার ENGINEER ইঞ্জিনিয়ার। তাহলে কি হলো? I have received your letter yesterday. I am very glad, আমি খুবই খুশি হয়েছি to know জেনে that যে you have got a new job in a multinational company as a software engineer. সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে তুমি যোগদান করেছো একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে। I am proud. I am proud of you, my dear. আমি তোমার জন্য গর্ববোধ করছি। I congratulate CONGRATULATE I congratulate you. আমি তোমাকে কনগ্রাচুলেট করছি on the new job. তোমার এই নতুন চাকরির জন্য আমি তোমাকে কনগ্রাচুলেট করছি। You are a very active ACTIVE and hardworking person. তুমি কেমন ব্যক্তি? তুমি একজন অ্যাক্টিভ, সক্রিয় এবং কঠোর পরিশ্রমী মানুষ। I am sure that আমি নিশ্চিত যে you will do this work তুমি এই কাজটি করবে sincerely and carefully. Sincerely SINCERELY and carefully CAREFULLY. Sincerely and carefully. Wish you a very bright 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 future. তোমার উজ্জ্বল ভবিষ্যতের জন্য আগাম শুভেচ্ছা। During the weekends অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিন WEEKENDS weekends মানে সাপ্তাহিক ছুটি। If possible যদি সম্ভব হয় কি করবে? Come and meet your old friends. পুরনো বন্ধুদের সাথে এসে দেখা করো। এইভাবে তুমি কনগ্রাচুলেশনের যত ধরনের আসতে পারে, বন্ধু ব্রিলিয়ান্ট রেজাল্ট করেছে বা বন্ধু চাকরি পেয়েছে, যাই আসুক না কেন এই কনগ্রাচুলেশনের উপর যাই আসুক না কেন একই রকম ভাবে লিখতে হবে এবং লাস্টের এই প্যারা কিন্তু চেঞ্জ হবে না। এখানকার অ্যাড্রেস এই অ্যাড্রেস, এখানে ডিয়ার ফ্রেন্ড হলে ফ্রেন্ড, ব্রাদার হলে ব্রাদার, আই রিসিভড ইওর লেটার ইয়েস্টারডে, এইগুলি কিন্তু কমন থাকবে। তাহলে একবার দেখে নেওয়া যাক। আই রিসিভড ইওর লেটার ইয়েস্টারডে, আমি গতকাল তোমার চিঠি পেয়েছি।
I am very glad to know that আমি জেনে খুব খুশি হয়েছি you have got a new job, তুমি একটি নতুন চাকরি পেয়েছো in a মাল্টিন্যাশনাল কোম্পানিতে as a সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে। I am proud of you my dear, আমি খুবই গর্ববোধ করছি তোমার জন্য। I congratulate you on the new job, তোমার এই নতুন চাকরির জন্য কনগ্রাচুলেশন জানাচ্ছি। ইউ আর এ ভেরি অ্যাক্টিভ অ্যান্ড হার্ড ওয়ার্কিং পারসন, তুমি খুবই সক্রিয় এবং কঠোর পরিশ্রমী মানুষ। আই এম শিওর দ্যাট, আমি নিশ্চিত যে ইউ উইল ডু দিস ওয়ার্ক সিনসিয়ারলি অ্যান্ড কেয়ারফুলি, তুমি খুবই যত্ন সহকারে দায়িত্বের সাথে কাজটি করবে। উইশ ইউ এ ভেরি ব্রাইট ফিউচার, তোমার উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভেচ্ছা। ডিউরিং দ্য উইকেন্ডস, সাপ্তাহিক ছুটিতে, ইফ পসিবল, যদি সম্ভব হয়, কাম অ্যান্ড মিট ইউর ওল্ড ফ্রেন্ডস, এসো এবং পুরনো বন্ধুদের সাথে সাক্ষাৎ করো। এবং শেষের স্ট্যান্ডা একই রকম, নো মোর টুডে, আই অ্যাম ওয়েল, টেক কেয়ার অফ ইউর সেলফ, রাইট টু মি হোয়েন এভার ইউ গেট ফ্রি টাইম, যখনই সময় পাবে, ফাঁকা সময়, চিঠি লিখো। উইথ লাভ, ভালোবাসা নিউ ইয়োর সেভার, তোমার শুধু নাম সই হবে, স্ট্যাম্প, নেম, অ্যাড্রেস, পিন। এইভাবে তোমরা যদি বাড়িতে প্র্যাকটিস করো তাহলে এক্সামে আসা পার্সোনাল লেটার কিন্তু তোমাদের লিখতে কোনো সমস্যা হবে না।